হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এটা আমাদের ভাইনা স্টেশন, এইদিকে বগুলা। আমরা যাব শিয়ালদার দিকে, এইদিকে শিয়ালদা। নৈহাটি যাব, নৈহাটি বড়মার পুজো দিতে। কারা কারা গেছো অবশ্যই জানাবে। এই যে আমার ফ্যামিলি, সবাই মিলে যাচ্ছি। একটা ছবি তোলা হলো। এই যে নৈহাটি পৌঁছে গেলাম ট্রেন ধরে। এই যে দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে পার হয়ে আমরা এই পশ্চিম দিকে যাব। পশ্চিম দিকে অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে রাস্তার দিকে বেরোবো। একদম এই ওভারব্রিজের পাশ দিয়েই রাস্তাটা। এই যে বেরিয়েই যে সোজা যে রাস্তাটা, হেঁটে বড় জোর 4 থেকে 5 মিনিট লাগবে। যারা টোটোতে যাবে একদম ফালতু, কারণ 4-5 মিনিটের রাস্তা এমনি হেঁটে যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন বড়মার মন্দির, খুব জাগ্রত কালী। আমরা এখানেই প্রথম এলাম, এর আগেও এসছিলাম পুজোর সময়। আজ শনিবার যেহেতু প্রচণ্ড ভিড়, এইখান থেকেই সব ডালা, সব পুজোর সমস্ত কিছু পাওয়া যায়। প্রচুর মানুষ, প্রায় 2 কিলোমিটার ধরে লাইন এইখান দিয়ে বেরোনোর রাস্তা। পুজো দেওয়ার পর এখান থেকে বের হচ্ছে সবাই। দেখুন প্রচুর ভিড় ভেতরে, এটা মন্দিরের ভেতর কত ভিড়। এই যে পুজো হচ্ছে, ভিডিও করতে প্রচুর অসুবিধা হচ্ছিল, পুলিশরা সব বারণ করছিল, তবুও করেছি। পুজো দেওয়ার পর আমরা স্বপ্নবিথি পার্কে এলাম, একদম কাছেই। দেখুন এখান পর্যন্ত লাইন, এই যে 20 টাকা করে টিকিট। খুব সুন্দর একটা পার্ক। পুরো ভিডিওটা আমি পার্কের পুরো ভিডিওটা করতে পারিনি, কিছু অংশ করেছি, বৃষ্টি চলে এসেছিলো বলে। দেখুন গঙ্গা নদীর ধারে অপূর্ব সুন্দর একটি পার্ক। আমরা অনেক সময় এখানে কাটিয়েছি, প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা এরকম হবে আমরা এখানে কাটিয়েছি। তার কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন সূর্যমুখী ফুলের পাশেই এত সুন্দর রাস্তা, রাস্তার পাশেই নদী, নদীতে চলছে স্টিমার। আমরা খুব এনজয় করেছি। দূরে ওইখানে দেখা যাচ্ছে গাছপালা, সুন্দর সবুজ অরণ্যের মতো। মেঘ পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর স্টিমার চলছে। তো এবার ফোয়ারার কাছে এলাম। ফোয়ারার নিচে বিভিন্ন রকমের মাছ, রুই, কাতলা, আমেরিকান রুই, তারপর ওদিকে তেলাপিয়া, মনোপিয়া, বিভিন্ন ধরনের মাছ। এটা বাজ পাখি খুব সম্ভবত, 3টে আছে। এছাড়াও তিতির পাখি ওই যে দেখা যাচ্ছে নিচে। আর এখানে ছোটদের জন্য যদিও করা, কিন্তু অনেক বড়রাও এখান দিয়ে উঠছিল। তোমার বোন আর ভাগ্নে উঠেছে, দিদি দোল দিচ্ছে, আমিও উঠেছিলাম, ভিডিওটা মনে হয় করা হয়নি। আর এই যে দোলনার পাশেই একদম নদী। বড়রাও কিন্তু এই সমস্ত রাইডিংয়ে চাপছে। এবার একটু প্রসাদ খাওয়ার পালা। জয় বর্মা বলে প্রসাদটা খেলাম। ভগবান সবার মঙ্গল করুন। এই যে উট পাখি, অস্ট্রিচ বলে যেটাকে ইংলিশে, সেই উট পাখির কাছেও এলাম। এবার আইসক্রিমের পালা। এই জামাইবাবুর সাথে কোথাও গেলে খালি খাওয়া নিয়েই থাকতে হয়। আর এইটা হচ্ছে একটা রাক্ষসের মুখ, তার মধ্যে থেকে বেরিয়ে আসছে ওরা। এই রাক্ষসের মুখ দেখে এবার আমরা বাড়ি যাওয়ার পথে, কিন্তু এই গাছটাই আগেও আমরা দেখেছি প্রচুর, কিন্তু এই গাছে যে ফল ধরেছে, ফল দেখে মানে খাওয়ার জন্য একেবারে খুব ইচ্ছা করছিল, কিন্তু ফলটা খাওয়া যাবে না। সুপারির মতো দেখতে, কিন্তু খুব নরম, আর ভেতর থেকে হলুদ রঙের রস বের হচ্ছে। কী ফল আমি নিজেও জানি না, কিন্তু খাওয়া যাবে কি না তাও জানি না। পাখিতে যেহেতু খাচ্ছে না, সেহেতু আমরাও খেলাম না আর কি। পাখিতে খেলে অবশ্যই একবার চেখে দেখতাম কেমন টেস্ট। যাই হোক, এখন বাড়ি যাওয়ার পথে দেখছেন প্রচুর মেঘ হয়েছে, তাই বাড়ি যাওয়ার পথে আবার মন্দিরটা একটু দেখে নিলাম, দর্শন করলাম, কিছু প্রার্থনা করলাম। যাই হোক, এখন বন্ধ আছে, আবার 4টে থেকে মন্দির খোলা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নতুন কোনো একটা ব্লগে।